পেঁপে এবং আলুর সাথে কাঁঠালের বিচি, এটা আবার কেমন রান্না? একদমই ইউনিক একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি ভীষণ অসুস্থ, একদম ফার্স্টে চেয়ে নিচ্ছি আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর যেহেতু অসুস্থ, তার জন্য ভয়েসটাও একটু অন্যরকম শোনাচ্ছে, প্লিজ ইগনোর করবেন। এখানে আমি রান্নার জন্য একটা পাতিল নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এখানে দিয়ে দিলাম আস্ত কিছু মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এগুলো যখন একটু গরম হয়ে এসেছে, যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন এগুলোকে ভালো করে নেড়ে নিব। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিব, ব্রাউন কালার করব না, জাস্ট কয়েক সেকেন্ড ভেজে তারপরে এখানে দিব মশলা। দিয়ে দিয়েছি 2 টিস্পুন রসুন পেস্ট, আর দিয়ে দিব আদা পেস্ট 2 টেবিল স্পুনের মতো। এখানে মশলাটা একটু কম বাড়িয়ে দিবেন। যদি চিকেনটা বেশি হয় তাহলে বেশি পরিমাণে, আর যদি কম হয় তাহলে কম পরিমাণে। এই রান্নাটা জাস্ট একবার করে দেখবেন এই সিজনে একবার হলেও। তারপর 1 টিস্পুনের মতো দিয়েছি জিরা পাউডার, 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনিয়া পাউডার, আর গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। এই যে গরম মশলা পাউডারটা দিলে কিন্তু মাংসের যে স্মেলটা সেটা খুবই সুন্দর আসে। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর একটুখানি পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। আমরা নর্মালি কি করি, পেঁপে দিয়ে মুরগি দিয়ে রান্না করে খাই, অথবা আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করে খাই, অথবা চিকেনটাকে জাস্ট এমনিতেও রান্না করে খাই। এই রান্নাটা জাস্ট একবার করে দেখবেন, একদম ইউনিক আর ভীষণ মজা কিন্তু খেতে। এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদটাকে দিয়ে আবার এটাকে কিছুটা টাইম নিয়ে নিতে হবে। মশলাগুলোকে একে একে করে দিব আর মশলাগুলোকে কষিয়ে নিতে থাকবো। এতে করে কী হবে, এই যে গ্রেভিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি চিকেনটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। এখানে আমার চিকেনটা কিন্তু বেশ বড় ছিল, আর আমি একটা পোস্ট করেছিলাম আমি অসুস্থতার জন্য। তো আছে যারা যেসব আপুর আমাকে দোয়া করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁপে এবং আলু একসাথে কেটে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী স্লাইস করে কেটে নিতে পারেন। এখন এই রান্নাটা যে বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিটাও কিছুটা দিবেন, এত মজা হয় যে কি বলবো। যারা এভাবে রান্না করেননি, জাস্ট এভাবে একবার করে দেখবেন। শুধু কাঁঠালের বিচি দিয়ে কিন্তু চিকেন রান্না করলে মজা হয়, কিন্তু পেঁপে, আলু আর কাঁঠালের বিচির এভাবে যদি রান্নাটা করেন এত মজা হয়। এখন এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়োটা, ঝালটা কতটুকু খাবেন সেই অনুযায়ী মরিচটা অ্যাড করবেন। এখন এখানে দিয়ে দিলাম চিকেনের যে একটা মশলা, প্যাকেট মশলা, সেটা একটুখানি দিয়ে দিলাম। এতে করে কী হবে, এটার রান্নার যে স্মেলটা সেটা খুবই সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। আর মশলাগুলোকে যদি এই পর্যায়ে দেওয়া হয়, মানে কষানোর ঠিক এই পর্যায়ে দেওয়া হয়, তাহলে স্মেলটা ভালো আসে। আর এই যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে চিকেনটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে। এখানে চিকেনটা আমার কিন্তু বেশ বড় ছিল, তো চিকেনটাকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়েছি মশলাটার মধ্যে। কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর অবশ্যই চেষ্টা করতে হবে ঝোলের পানিটা ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দেওয়ার। গরম পানি দিলে কি হয়, এই যে রান্নার টেস্টটা একদমই ভিন্ন রকম আসে, খুবই ভালো আসে, পানসে পানসে হয় না। আর পানিটা যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা একটু ফানসে ফানসে হয় দেখবেন। তো এখানে আমার রান্নাটা আমি ঝোলটা কমিয়ে নিয়েছি, রান্নাটা শেষ। তো আমি একটু ঝোল ঝোল রেখেছি। এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখলেই কিন্তু মজা হয়। এটা সামনে থেকে দেখতে এত সুন্দর কালার হয়েছে, আর খেতে তো ভীষণ মজা। জাস্ট এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।